যার ভাল লাগে না চা খাওয়া তেল হয়ে যান আমার তেল হয়ে যান চা খায়েন গরুর কয়েল দিয়ে দেন ভাই আমার টেয়া দেন, আমি চা খাইম ভাই। গরুর কল দল লাগতো না, আমি চা খাই তাহলে সব। গ্রামের মানুষ বলেন 20 টাকা করে হলেন অসুবিধা নাই যাই শাক আমি অভ্যস্ত টেয়া দিয়া মমি সিং গেলে এমন হয় আচ্ছা, ময়মন সিং গেলে এমন হয়, মানে ময়মন সিং গেলে আপনি টাকা দেন? আচ্ছা ঠিক আছে, এরপরে? আসেন না হুজুরের জন্য ডং ডাং করে না আরে ভাই পাবলিক বই রয়েছে দিতে লেগে এটা ঠিক কইছেন, আসলে পাবলিক তো বই রয়েছে এতানের লেগে। আর আপনার থেকে তো আসলে ওয়াজ অথবা ভালো কিছু শিখবে এইসব আশাও করে না পাবলিক। আপনার থেকে এসব ফাত্রামি ছাগলামি মানুষ আশা করে। ওকে, তারপর নেক্সট। জায়গা ভালো লাগে না 10 টাকা করে ধরাই দিব চা খায় এইক্ষুনি তো বললেন যে আপনি 20 টাকা করে দেবেন, এখন আবার 10 টাকা। আচ্ছা দেন, 10 টাকায় দেন। রং চা হইলে খামো, সমস্যা নেই। রেডি আইএমডি একজন নেন রেডি, যে আমি আইতেছি। ওকে। 20 টাকা করে নেন অসুবিধা নাই চা খায় অসুবিধা নাই তো ছুটি দিতেছি ভাই আচ্ছা, চা খাই তো অসুবিধা নেই, আপনি ছুটি দিতেছেন? আচ্ছা, তারপরে? মুরব্বী মানুষ খারাপ লাগতে পারে 20 টাকা করে নেন নাহলে 50 টাকা করে নেন যা না না না, সত্যি উনি দানবীর। 20 টাকা থেকে এখন 50 টাকা দিয়েছে। দেন ভাই, 50 টাকা হলে ভাই চলবো ভাই। একটা চা আর একটা ব্যঞ্জন ভাই, আর শেষে 2টা সেন্টার ফুড অথবা সেন্টার ফ্রেশ। ওকে দেন হ্যাঁ 100 না তো আমি দিয়ে দিতাম না 100 ভাই। তুই 50 টাকাই দে, তুই 100 দাম লাগতো না ভাই, দে। 50 টাকা করে নেন ভাই একজন চা খায়েন কারণ মুরব্বী বয়স একটু হলে শরীরে জুমে জায়গা গরুর গোসল বইয়া জায়গা মানুষ বইয়া জায়গা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তার কথাবার্তা দেখেন। আসলে এগুলো কোথায় ওয়াজটা হইতেছে অথবা কোন এলাকায় আসে, এগুলো আমি কোথাও কখনো আমার চোখে পড়ে নাই। যদি হইতো আমি কখনো যাইতাম ওনার ওয়াজে। যাইয়া পায়ে তো 2টা এক কালারের থাকে, কি যেন এগুলা পায়ে পড়ে মানুষ। তো এগুলা একদম মানে মিশাইল আকারে আমি ওনার কাছে নিক্ষেপ করতাম। সিরিয়াসলি, এসব বক্তাকে এমন করলে কিছুই হবে না, আরও বরং আল্লাহ তালা আমাদের হয়তো আমল নামায় 2-4টা নেকি লিখবে। দুনিয়ার বক্তার ভাব একরম আমার ভাই আলাদা এর কথার নমুনা দেখেন একটা। আমার তো মনে হয় না তো ন্যূনতমের ভিতরে একটু শিক্ষা আছে। আসলে আমি একটা জিনিস বুঝি না যে মানুষ এই যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, তো এখানে অবশ্যই দেখবেন প্রতিটা ওয়াজ মাহফিলে, আমরাও তো ওয়াজ মাহফিল করি, তো প্রতিটা ওয়াজ মাহফিলে দেখবেন একজন সভাপতি থাকে, একজন প্রধান অতিথি থাকে, তারপর বিশেষ অতিথিবৃন্দ থাকে। এলাকার প্রতিটি এলাকারই গণ্যমান্য ব্যক্তিগণ এই ওয়াজ মাহফিলে তাদেরকে আমন্ত্রিত করা হয়। সম্মানিত ব্যক্তিদের মাঝখানে একটা রাজসিংহাসনে বসিয়ে দেয় এসব একজন মূর্খ একজন মানুষকে যে আলোচনা করার জন্য। আপনারা ভাবতে পারেন বিষয়টা কতটুকু, কি বলবো, লজ্জাজনক একটা ব্যাপার। আমার মাথায় আসে না যে আসলে মানুষ এসব কেন করে। আপনারা যদি এসব বক্তাকে আনেন যদি কমেডিয়ান মানুষকে হাসানোর জন্য ওয়াজ মাহফিলের ভিতর, তো আপনারা একজন কমেডিয়ানকে রাখেন, এটা করলে তো পারেন।